জাদুতে সেখানে অনেক বড় একটি নেল পালিশের গাছ চলে আসে। আমি জাদু নেল পালিশের গাছ, এই গাছের নেল পালিশ কখনোই শেষ হবে না। নেল পালিশ আছে গো, নেল পালিশ। বাচ্চারা, দিদিরা, তোমরা যদি নিতে চাও তাহলে পিঙ্কির কাছে চলে এসো। ও পিঙ্কি কাকিমা, দাঁড়াও না, তুমি কি এনেছো গো? নেল পালিশ এনেছো? হ্যাঁ রে মিনা, আমি নেল পালিশ এনেছি, সাথে অনেক লিপস্টিকও এনেছি। তোর কোনটা লাগবে দেখ, আজকের কালারগুলো না অনেক সুন্দর। ও কাকিমা, আমার হাতে নেল পালিশ নিতে খুব ভালো লাগে, তুমি আমাকে একটা নেল পালিশ দেবে? হ্যাঁ রে মিনা, দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি। একটা নেল পালিশ 50 টাকা করে, যা টাকা নিয়ে আয়। আচ্ছা কাকিমা, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে মায়ের থেকে 50 টাকা নিয়ে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থেকো। আচ্ছা মিনা, ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসবি, আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। ও মা, আমাকে 50টা টাকা দাও না, ওই যে ওখানে পিঙ্কি কাকিমা এসেছে নেল পালিশ আর লিপস্টিক নিয়ে। মিনা, যখন তখন বায়না ধরবি না তো। তুই কি বললেই হবে, গতবার ঈদে তোকে কত বড় একটা নেল পালিশ কিনে দিয়েছিলাম, সেই নেল পালিশটা দু একবার নিয়ে নষ্ট করে ফেলেছিস। আমার হাতে এখন কোনো টাকা নেই। ও মা, দাও না, শুধু 50 টাকাই তো চেয়েছি, এবার আর আমি নষ্ট করব না। আমার খুব ভালো লাগে হাতে নেল পালিশ দিতে, দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50 টাকা দিচ্ছি, আবার যেন কোথাও হারিয়ে ফেলিস না। এই নে 50 টাকা, নেল পালিশ কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরবি কিন্তু। ও শেফা কাকিমা, দেখো, মায়ের থেকে 50 টাকা নিয়েছি, তুমি এই 50 টাকা দিয়ে আমাকে ওই লাল কালারের নেল পালিশটা দাও তো। এরপর মিনা পিঙ্কি শিয়ালিনীর কাছ থেকে 50 টাকা দিয়ে সেই নেল পালিশটি কিনে নেয়। আরে, কত সুন্দর একটা নেল পালিশ কিনেই ফেললাম। যাই হোক, এবারে নেল পালিশটা গিয়ে টিনাকে দেখিয়ে আসি। আমার এই সুন্দর নেল পালিশটা দেখলে টিনাও খুব খুশি হবে, এরপর টিনার সাথে একটু খেলাও করতে পারবো। টিনা, দেখ, আমি এই লাল কালারের নেল পালিশটা কিনেছি, অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ রে মিনা, আমারও না হাতে নেল পালিশ দিতে খুব ভালো লাগে, তুই তোর ওখান থেকে আমাকে একটু নেল পালিশ দিবি? আচ্ছা টিনা, ঠিক আছে, তোকেও এখান থেকে আমি নেল পালিশ দিয়ে দেব। চল, আগে দুজনে একটু খেলা করি, এরপর আমরা গোসল করে হাতে নেল পালিশ নেব। কি রে মিনা, সেই কখন গিয়েছিস নেল পালিশ কিনতে, এখন তোর বাড়ি ফেরার সময় হলো, আর কই হাতে তো কোনো নেল পালিশ দেখতে পাচ্ছি না, তাহলে টাকা নিয়েছিলি কেন? মা, আমি তো ওই 50 টাকা দিয়ে নেল পালিশ কিনেছি, নেল পালিশ কিনে টিনাকে দেখাতে গিয়েছিলাম, আমার মনে হয় খেলা করতে গিয়ে ওখানে ভুলে রেখে এসেছি। হ্যাঁ, তুমি তো সব কিছুই ভুলে যাবে, কোনো কিছুই তোমার মনে থাকে না। হয়েছে হয়েছে, চল এবার খেয়ে নে, এরপর আমরা টিনাদের বাড়িতে নেল পালিশ আনতে যাব। আরে, মিনা তো দেখছি এখানে নেল পালিশটা রেখে গেছে। কত মজা! এই নেল পালিশটি আমি এখন ঘরে নিয়ে যাই। এখন এই নেল পালিশটি আমি মজা করে আমার হাতে পায়ে নেব, আমাকে যে কি সুন্দর দেখাবে। মিনা যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি মিনাকে বলে দেব আমি ওর কোনো নেল পালিশ নেয়নি, এই নেল পালিশটি এখন থেকে আমার। বাঘিনী ভাবি, টিনা কোথায় গেছে? আমার মেয়ে মিনা আপনাদের বাড়ির উঠানে ভুলে একটা নেল পালিশ রেখে গেছে, এখন তো কোথাও দেখতে পাচ্ছি না, একটু টিনাকে দেখে দেখুন না ও পেয়েছে কিনা। আরে আরে শেফালি, তোর কি আমাকে দেখে ভিখারি মনে হয় নাকি? আমার মেয়ে তোর মেয়ের ওই সস্তা নেল পালিশ নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় না কোথায় রেখে এসেছে, সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর। তুই এসে আমার কাছে জিজ্ঞাসা করছিস, তোর তো সাহস কম না? না গো বাঘিনী ভাবি, আমি তোমাকে কখনোই ভিখারি বলিনি, আমার মেয়েটা ভুলে তোমাদের উঠানে রেখে গিয়েছে,
তোমাদের উঠানে অনেক খুঁজলাম কিন্তু পাইনি। তাই ভাবলাম টিনা আর ও তো একসঙ্গেই খেলেছে, তাই হয়তো টিনা পেয়েছে, এই জন্যই বলছি। আর এটা বলা কি আমার অপরাধ হয়ে গেছে? আরে আরে, যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে কি তুই বলতে চাচ্ছিস আমার মেয়ে তোর মেয়ের নেল পালিশ চুরি করেছে? ও বাঘিনী কাকিমা, তুমি এভাবে কেন বলছো? তুমি একটু টিনাকে ডাকো না, টিনাই বলবে। আমি আর টিনা একসাথে খেলছিলাম, ওখানেই রেখে গিয়েছিলাম। হয়তো টিনা ওটা ঘরে উঠিয়ে রেখেছে। তুমি আমার মাকে এভাবে কেন বলছো? একদমই আমার মেয়েকে এখানে ডাকবো না। তোরা মা মেয়ে সবাই সমান। যা, তোর মতো ভিখারি যেন আমার মেয়ের সঙ্গে আর না দেখি। এক্ষুনি বেরিয়ে যা তোরা। এরপর মিনা ও তার মা মনটা খারাপ করে চলে যায়। মিনা, সব সময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি। আজ তোর জন্য বাঘিনী ভাবি কত কথা শোনালো। ও মা, তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছে করে রেখেছি নাকি? আমি তো ভুলে ফেলে রেখে এসেছি। ওই নেল পালিশটা টিনাই নিয়েছে, আর এর জন্য বাঘিনী কাকিমা কত কি বললো। আমি আর কখনো নেল পালিশ চাইবো না তোমার কাছে। হয়েছে হয়েছে, বললেও তো আমার কথা শুনিস না। কত করে বললাম এখন নেল পালিশ কেনা লাগবে না। নেল পালিশ কিনে আবার গিয়েছিস টিনার সাথে খেলতে। আমার এখন অনেক কাজ আছে, তুই এখন বাড়িতে যা। আচ্ছা মা, ঠিক আছে। আমি তো বললাম তোমাকে আমি আর কখনোই নেল পালিশ কিনতে চাইবো না। যাও, তুমি কাজে যাও। আমার মনটা খুব খারাপ, আমি বাড়িতে চলে যাচ্ছি। এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটা বাগানে বসে কান্না করতে থাকে। আমি আর কখনো নেল পালিশ কেনার শখ করবো না। আমার ভুল হয়েছে। আমি আর কখনোই নেল পালিশ কিনতে চাইবো না। নেল পালিশটাও হারালাম। আমার মাকে কতগুলো কথা শুনতে হলো। কি হয়েছে ছোট সোনা, তুমি এখানে বসে কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর মিনা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। ও আচ্ছা, এই নাও, আমি তোমাকে একটা চাদর চারা গাছ দিচ্ছি। এই চারা গাছটা তুমি রোপণ করবে। এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। তুমি সত্যি বলছো জাদুর পরী? আচ্ছা, আমি তাহলে এই চারা গাছটি আজকেই নিয়ে বাড়িতে রোপণ করব, আর সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই চারা গাছে আমাকে অনেক অনেক নেল পালিশ দেয়। এরপর মিনা সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠানে রোপণ করতে থাকে। আরে মিনা, এই চারা গাছটা কোথায় পেলি? আর এই চারা গাছটাই বা কিসের? তুই না তখন আমাকে বললি বাড়িতে চলে আসবি। আমি তো তোকে বাড়ি এসে কোথাও পেলাম না। এতক্ষণ কোথায় ছিলি? মা, আমাকে এই চারা গাছটি একটা পরী দিয়েছে, আর পরী বলেছে এই চারা গাছটা যদি আমি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আল্লাহ আমাকে সেটাই দেবে। আরে নিশ্চয় তোর মাথা খারাপ হয়েছে। আমাদের এই পশুকুলে পরী আসবে কোথা থেকে? আর পরী তোকে চারা গাছ দিয়েছে, তা তুই এই চারা গাছ থেকে কি চাইছিস? হ্যাঁ মা, তুমি দেখো আমাদের এই গাছ থেকে অনেক নেল পালিশ হবে। এরপর আমি অনেক নেল পালিশ নিতে পারবো। ও মা, দেখো কালকে যেখানে ওই চারা গাছটি পুঁতে রেখেছিলাম ওই গাছটা কত বড় হয়েছে, আর ওই গাছে অনেক অনেক নেল পালিশ ধরেছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এই গাছে এত নেল পালিশ কি করে হলো? আমি জাদু নেল পালিশের গাছ। এই গাছের নেল পালিশ কখনোই শেষ হবে না। মিনা, তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে এই নেল পালিশগুলো তুমি ব্যবহার করতে পারবে। আর তোমরা মা ও মেয়ে এই গাছের নেল পালিশগুলো বাজারে বিক্রিও করতে পারবে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।